Hello viewers, I hope you all are doing great. আজকে আমি ক্লাস 17-এ আলোচনা করব লেট নিয়ে। তো চলুন ক্লাসটা শুরু করি। তবে ক্লাস শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো তাহলে চলি শুরু করি ক্লাসটা। তো প্রথম স্ট্রাকচার হচ্ছে লেট প্লাস পার্সন প্লাস ভার্বের বেস ফর্ম। এর অর্থ হবে কেউ কাউকে কিছু করতে দেওয়া। এই অর্থে আমরা এই গঠনটা ব্যবহার করব। যেমন আমাকে যেতে দেয়, আমাকে যেতে দাও। লেট মি গো, তাকে বইটা পড়তে দাও। লেট হিম রিড দ্য বুক, তাকে আসতে দাও। লেট হার কাম। এই ধরনের আরও অনেক বাক্য আপনি এভাবে প্র্যাকটিস করতে থাকেন। দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট লেট প্লাস পার্সন প্লাস ভার্বের বেস ফর্ম। এর অর্থ হবে কেউ কাউকে কিছু করতে দেয়নি। যেমন আমি তাকে যেতে দিইনি। I did not let him go. সে আমাকে খেতে দেয়নি। He did not let me eat. তারা কি তোমাকে বলতে দেয়নি? Did they not let you say? ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কিন্তু ডিডটা সর্বপ্রথমে বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা তৃতীয় স্ট্রাকচারের দিকে যাব। তৃতীয় স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ডু নট বা ডাজ নট লেট প্লাস পার্সন প্লাস ভার্বের বেস ফর্ম। এর অর্থ হবে কেউ কাউকে কিছু করতে দেয় না। এই অর্থে আমরা এই গঠনটি ব্যবহার করব। যেমন সে আমাকে আসতে দেয় না। He does not let me come. সে আমাকে এটা করতে দেয় না। She does not let me do it. তুমি কি তোমার বাচ্চাদের ইংরেজি শিখতে দাও? Do you let your children learn English? ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডু অথবা ডাজটা বাক্যের প্রথমে বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। পাস্টের ক্ষেত্রে আমরা কিন্তু সাবজেক্ট প্লাস লেট প্লাস পার্সন প্লাস ভার্বের বেস্ট ফর্ম বসাবো। যেমন তারা আমাকে বলতে দিয়েছিল, পাস্টে বলা হচ্ছে, তাহলে আমরা কি করব? দে লেট মি সে। তারা কি তোমাকে বলতে দিয়েছিল? এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ ক্ষেত্রে আমরা প্রথমে ডিড নেব। ডিড দে লেট ইউ সে? আশা করি বুঝতে পেরেছে। এরপরে ইয়েস আই লেট দেম লার্ন ইংলিশ। এই বাক্যের বাংলা অর্থ কী হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। এই আলোচনা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। আজকে এই পর্যন্ত।